আপনার ভেতরে যদি শান্তি থাকে, আপনার ভেতরে ভগবান আছে। মন্দিরে যদি বসে শান্তি পান, এখানে ভগবান আছে। ঘরের মধ্যে যদি শান্তি থাকে, ওইখানেই ভগবান আছে। যেখানে শান্তি আছে সেখানে ভগবান আছে, আর যেখানে অশান্তি আছে ভগবান নেই। যিনি এখানে কীর্তন শুনতে সেখানে চঞ্চলতা করে, ও শরীরে ভগবান নেই, ও ছটফট ছটফট করছে। আর যিনি স্থির হয়ে আছেন, শান্তি পাচ্ছেন কীর্তন শুনে, জানবেন আপনার ভেতরে কৃষ্ণের কৃপা আছে এবং আগামীতে হবে। স্বামী বিবেকানন্দের চরিত্র পড়ান বাচ্চাদেরকে, কি শিক্ষা আছে দেখুন। স্বামী বিবেকানন্দকে ইংরেজদের সাহেব বলেছিল, আপনাদের ভারতবর্ষের মেয়েরা পুরুষের সঙ্গে হাত মেলায় না কেন? স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, আপনাদের দেশের রানী কোনো পুরুষের সঙ্গে হাত মেলায়? বলছে না, আমাদের দেশের রানী কোনো পুরুষের সঙ্গে হাত মেলাবে কেন? বলছে না, মেলাবে কেন, ও তো আমাদের মহারানী। তখন বিবেকানন্দ বলেছে, আমাদের ভারতবর্ষে যত মায়েরা আছেন সবাই তো মহারানী, ওরা কোনো পুরুষের সঙ্গে হাত মেলাতে পারে না। স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ মেয়ে বলেছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে, বিয়ে করতে চাও কেন? তোমার মতো একজন বীর পুরুষের সন্তানের মা হতে চাই। ইংরেজ মেয়েটা বলেছিল, তোমার মতো একজন বীর পুরুষ, তুমি দেখতে সুন্দর, বীর পুরুষ, তোমার ঔরসে আমার গর্ভে একটি মহাপুরুষের জন্ম দিতে চাই। বিবেকানন্দ বলেছে, ওটা বিয়ে না করেই হয়। বলে, কেন? আমি যদি তোমার ছেলে হই, তুমি যদি আমার মা হয়, তাহলে তো বিয়ে না করেই হয়ে যায়। কি শিক্ষা দেখুন। কীর্তন শুনতেছে, অগাধ 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 শিক্ষার জিনিস আছে। যদি নিতে পারেন, না নিলে কিচ্ছু হয় না। মায়েরা, সুদামা সেই চিড়েগুলোকে নিয়ে চলে যাচ্ছে কৃষ্ণের কাছে। দেখুন কেমন ভাবে যাচ্ছে। সবাই একটু মাথায় কাপড়টা নিন। সুদামা চলল কৃষ্ণের কাছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? যাচ্ছে দেখুন, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা উলধ্বনি। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, নারুটাকে বেঁধেছে। কোথায় প্রাণ সখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখে নাই তোরে, একবার দে রে দেখা। আমি অনেকদিন আহারে দেখি নাই তোরে, একবার দেরে দেখো। দেখি নাই তোরে, একবার বেড়ে দেখা। সুদামার পায়ে কাঁটা ফুটেছে, দরদর করে পা থেকে রক্ত বেরোচ্ছে, গড়গড় করে মাটিতে রক্ত। সুদামা কাঁটাটাকে বের করতে পারছে না, তবু কৃষ্ণ বলতে ছাড়ে না। কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, তার পায়ে কাঁটা ফুটেছে। রুক্মিণী সত্যভামা বলল, স্বামী তোমার চরণে রক্ত কেন? ভগবান বললেন, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্ত যত কষ্ট পায়, ভগবান তার চাইতে বেশি কষ্ট পায়। এই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, যে ভগবানকে ভালোবাসে সে তো ভক্ত হয়, আর যে ভগবানের ভক্তকে ভালোবাসে সে শ্রেষ্ঠ ভক্ত হয়। এই ভক্তকে আঘাত করলে ভগবান তার চাইতে ডবল কষ্ট পায়। সুদামার যখন পা থেকে রক্ত পড়ছে, ওই অবস্থায় সুদামা কিভাবে যাচ্ছে দেখুন। পায়ে কাটা ফুটেছে তো, একটা পায়ে এরকম ভাবে যাচ্ছে, তবু ছাড়েনি, কেঁদে কেঁদে বলছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আজি কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। আই কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। উলধ্বনি। আমি অনেকদিন দেখি নাই তোরে, একবার দেরে দেখো। আমি যদি দেখি নাই তোরে, একবার বেড়ে দেখা। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। ও যাবে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। ए भिखारी तुम कहाँ जाओगे?
তোমাদের যে রাজা সে আমার বন্ধু, তোমার বন্ধু আমাদের রাজা। কি বলছো ভিখারি তুমি? না, একবার গিয়ে বলো তোমার বন্ধু সুদামা এসেছে, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। সুদামা চোখের জলে ভাসছে, বহুদিন পর কৃষ্ণের সঙ্গে দেখা হলো। দারোয়ান গিয়ে চিৎকার করে বলছে, রাজা মশাই আপনার বন্ধু এসেছে। আমার বন্ধু? সুদামা, তার নাম সুদামা এসেছে। ভক্ত ভগবানের জায়গাটা কেমন দেখুন। ভগবান যখন ভক্ত যখন কাঁদে তখন ভগবানও কাঁদতে থাকে। ভগবান যখন বারবার কাঁদছে, ভক্ত যখন কাঁদছে, তো সুদামা বললে, কৃষ্ণ বললো আমাকে আর এখানে বসিয়ে রাখবে না, চলো আমার বন্ধুকে ডাকো তাড়াতাড়ি। যে না সুদামা এসেছে, সঙ্গে সঙ্গে সুদামাকে জড়িয়ে ধরে কৃষ্ণ তাকে জোর করে সিংহাসনে বসে। সুদামা আয়, সিংহাসনে বস। এই তুই কি করছিস রে? আমি যে ভিখারি ভাই, আমি যে ভিখারি। বগল দাবা আছে কিন্তু শুকনো চিড়িগুলো। আমি যে ভিখারি, আমি। কে বলেছে তুই ভিখারি? এই জগতে যার প্রচুর টাকা আছে, আরো টাকা চাই, সেই তো ভিখারি। এই জগতে যার দুতলা আছে আবার চারতলা চাই, সেই তো ভিখারি। এই জগতে যার একটা গাড়ি আছে, চারটা গাড়ি চাই, সেই তো ভিখারি। হরিবল হরিবল। তুই ভিখারি কেন? তুই যে কৃষ্ণ ধনে ধনী হয়েছিস, তুই আবার ভিখারি হতে পেরেছিস। যে কৃষ্ণকে ভালোবেসে ফিরেছে, যে কৃষ্ণ ধনে ধনী হয়েছে, সে কি কোনোদিন ভিখারি হতে পারে? মহাধনকে যে নিজের কাছে রাখতে পেরেছে, সে কখনো ভিখারি হয়? কীর্তন কেমন জিনিস দেখুন। আপনারা তখন হাসলেন, আনন্দ করলেন, এখন তাকিয়ে দেখুন সবার দিকে স্থির হয়ে আছেন, পিন্ট অফ সাইলেন্ট। কেন? কীর্তন এরকম হতে হবে, মানুষের মধ্যে আনন্দ দিতে হবে, মানুষকে ভিতরে ঢোকাতে হবে, ব্যাপারটা কি জানাতে হবে। সবাই তাকান। যে না বসে আছে, ও রুক্মিণী, ও সত্যভামা, একটু জল এনে দাও, আমি আমার বন্ধুর চরণটা ধুয়ে দেবো। এ তুই কি করছিস? না না না, ধুয়ে দেবো, দিয়ে দিবি। ভগবান কৃষ্ণ সুদামার চরণে দুটো ধুইয়ে দিচ্ছে। রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, এ কেমন বন্ধু এলো। জগতে সব ভক্ত ভগবানের চরণ ধুইয়ে দেয়, কিন্তু এ কেমন বন্ধু এলো, ভক্ত ভগবানের চরণ ধুইয়ে দেয়। হরিবল হরিবল। সুদামার পাটা ধুইয়ে দিয়ে নিজের বুকের উপরে পাটা রেখে বলছে, সুদামা তোর বড় কষ্ট হয়েছে। যদি ভগবানকে এরকম ভালোবাসতে পারেন, ভগবান আপনাকে কিন্তু এরকম ভালোবাসা দিতে পারে। সবাই তাকান, যে যেখানে বসে আছেন, ধূপ দীপ দিয়ে তাকে পূজা করলো। শেষে দেখলো সুদামাও কাঁদছে, কৃষ্ণ কাঁদছে। কৃষ্ণ যারা কি করে বললো, সুদামা আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরা তুই পাঠালো। কৃষ্ণ বলল, তুই খুব চালাক। বলে কেন? তুই বিয়ে করেছিস, আমায় নিমন্ত্রণ করিসনি। সুদামা বলল, আমি তো একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেছি। তুই যে 16,108টা বিয়ে করেছিস, ওই একবারও যে নিমন্ত্রণ করিস। জেরে বললেন, হ্যাঁ না না। কেমন প্রশ্ন, কেমন উত্তর দেখুন। বলছে, আমি তো একবার বিয়ে করেছি, ভুলে গেলাম। আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, ওই একবার। বাদ দে বাদ দে, ওসব কথা বাদ দে তো, আমি জানি আমার ভুল হয়ে গেছে। আচ্ছা সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পরে আসে, কিছু নিয়ে আসে, তুই কিছু এনেছিস? আমি আমি কি আর বলে, আমি তো ভিখারি। না না, তুই কিছু এনেছিস? না, আমি কিছু আনিনি। এই দে বলছি, না দেবো না। এই দে বলছি, না দেবো না। কৃষ্ণ জোর করে যে রাখে। সুদামা, তুই আমার জন্য শুকনো চিঁড়ে এনেছিস? তুই আমাকে কত ভালোবাসিস বলতো। তুই শুকনো চিঁড়ে এনেছিস আমার জন্যে। লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে জীবটাকে নিরস করে দিয়েছে, তুই চিঁড়ে এনেছিস? ও মা, আবার শুকনো চিঁড়েগুলো গলায় লেগে যাবে বলে তুই আবার ভিজিয়ে এনেছিস, যাতে গলায় লেগে না যায়। সুদামা বলছে, কানাই রে, ওরে কানাই রে, আমি যখন তোর কাছে আসছিলাম, শুকনো চিঁড়ে আনছিলাম,
আরে মনে মনে ভাবছিলাম কি জানিস, লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে তোকে শুকনো চিড়ে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। হরি বল। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে, আমার চোখে জলে চিড়ে ভিজে গেছে। ওরে কানাই রে এমন চোখের জলে চিড়ে উলুধ্বনি দিন মায়েরা, উলুধ্বনি দিন। বাহ। উজান ভেঙে গেছে ও যে কানাই 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 বলি, চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। তোর কানাই কানাই বলে আকি শ্রীরাম প্রাণে গোবিন্দ হরি বল। কানাই কানাই কানা বলে শ্রীরামায় গোবিন্দ ওরে কানা 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 বলে শ্রীরামায় গোবিন্দ বলে আজ চোখের জলে চিড়ে ভিজে গেছে কৃষ্ণ বলছে সুদামা রে, এই দ্বারকার সিংহাসনে বসে আমি প্রতিজ্ঞা করে গেলাম, এই রকম করে কলির জীবে কোনো ভক্ত যদি বাড়ি বাড়ি চিড়ে ভিক্ষা করে গোবিন্দের সেবাই দিতে পারে, তবে তার সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে রে। সুদামা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে রে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে চোখের জলে সেবা দিলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে সেবা করে কৃষ্ণপ্রাণ গোবিন্দ আজ বলে চোখের জলে সেবা করে কৃষ্ণপ্রাণ গোবিন্দ বলে আজ সুদামার মতো কৃষ্ণ কৃপা এই জায়গাটি হবে এত সুন্দর ভক্ত আপনারা কীর্তন শুনছেন এত রাত্রিতে, এই জায়গাটি লক্ষ্য করবেন, একবারে চঞ্চল নয়, স্থিরভাবে লক্ষ্য করবেন। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল কিন্তু কিচ্ছু চাইল না। কৃষ্ণ তো সব জানে ওর কি আছে না আছে, তো বাবা চালাকি করে বলছে, হ্যাঁ রে সুদামা, তুই যে আমার কাছে 10 দিন রইলি কিছু চাইলি না, তোর অভাব নেই, কিচ্ছু অভাব নেই, যদি বা ছিল তোকে দেখার পর সব চলে গেছে। দেখুন ভক্তের কেমন স্বভাব দেখুন। আমাদের সঙ্গে রাস্তাতে বহু মানুষের দেখা হয়, প্রচুর টাকার মালিক, দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন, খালি টেনশন। কেন? মেজ বৌমার চাকরিটা হলো না, দুটো বইয়ের হয়েছে, টেনশন। আবার কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা হয়, দাদা কেমন আছেন, হরির কৃপায় তো ভালোই আছি, টাকা নাই পয়সা নাই, কিন্তু গৌর গোবিন্দের নাম করে সংসারে কর্ম করে, ওকে জিজ্ঞেস করে কেমন আছেন দাদা, তো ভগবানের কৃপায় ভালোই চলছে, আনন্দময়, সংসারের নাম যে করেছে আনন্দ করে। সবাই লক্ষ্য করুন, শুধু আমাকে জিজ্ঞেস করছে চালাকি করে বারবার, তোর অভাব নেই, কিচ্ছু না, যদি বা কিছু ছিল তোকে পেয়ে সবাই ভুলে গেছি। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামা 10 দিন পরে যখন বাড়ি থেকে চলে যাচ্ছে কৃষ্ণের কাছ থেকে, কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, তুই আমার কাছে কিছু চাইলি না, তবে যে আমার কাছে চাই সে অল্প পাই, যে চাই না সে এত পাই ভাবতে পারে না। তোকে আশীর্বাদ করলাম সুদামা, তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি। ভগবান যাকে ভালো থাকার কথা বলছে সে কি আর মন্দ থাকে? আপনারা যারা কীর্তন শুনলেন তারা তো কৃষ্ণের কৃপা পাচ্ছেন আজকে, সুদামার মতো আপনাদেরও আশীর্বাদ করছে কৃষ্ণ। সুদামা চলে যাচ্ছে, বলছে সুদামা তোকে আশীর্বাদ করলাম মনে মনে, সুদামা তুই ভালো থাকি, সুদামা তো ভালো থাকি, কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই
ওদের কোনো ভাবে রইবে না সুদামা তুই ভালো ওদের থাকি কোনো ভাবে রইবে না সুদামা তুই ভালো থাকি সুদামা তোর ভালো থাকে একটা দারুণ কথা আছে, দারুণ কথা। আপনারা যারা জ্ঞানী লোক, জ্ঞানী মানুষ কীর্তন শুনছেন তারা বুঝতে পারবেন। দেখুন, কৃষ্ণের কাছে সুদামা যখন গিয়েছিল তখন খালি পায়ে গিয়েছিল, জোরে বলুন হ্যাঁ না না, কেন বলুন তো? পায়ের মধ্যে কাঁটা ফুটেছিল। তাহলে যে রাজার কাছে গেল, বন্ধুর কাছে, যখন বাড়ি ফিরবে তাকে একটা জুতো দিতে পারে না? জোরে বলুন হ্যাঁ না না। কৃষ্ণের তো উচিত ছিল যে আমার বন্ধু খালি পায়ে আমার কাছে এসছে, পায়ে কাঁটা ফুটেছে, তাহলে যখন বাড়ি যাবে একটু জুতো দিয়ে দিই যাতে আর কাঁটা না ফোটে। কিন্তু জুতো দিল না কেন? কৃষ্ণ ইচ্ছা করলে 1 জোড়া নয় 10 জোড়া দিতে পারে, সোনার জুতো দিতে পারে, কিন্তু দিল না কেন বলুন তো? মনে ভাবছে সুদামা রে, আমি ইচ্ছা করলে তোকে সোনার জুতো দিতে পারি, কিন্তু দিলাম না কেন জানি? তুই খালি পায়ে যত দ্বারকার পথ দিয়ে যাবি, তোর চরণ ধুলো যত দ্বারকার পথে মিশবি, দ্বারকার ভক্তির তত সুদামার মতো গৌর গোবিন্দের কি পাবে। কি শিক্ষা দেখুন। আচ্ছা মায়েরা, ইচ্ছা করলে কৃষ্ণ তাকে রথে করে চাপিয়ে পাঠাতো, কিন্তু কিচ্ছু দিল না, হেঁটে হেঁটেই পাঠালো। এতেও শিক্ষা আছে। লীলার মধ্যে এত শিক্ষা, কীর্তন শুনতে পারলে বুঝতে পারবেন লীলার মধ্যে কি শিক্ষা। হেঁটে পাঠালো কেন? আচ্ছা দেখুন, আগে দেখবেন আপনাদের বাড়িতে কেউ এলে অনেক দূর পর্যন্ত যেতেন না, পেছন পেছন। একবার বাস ধরাতে গেলে ঘর থেকে বলতেন যা চলে যা, ওই বাস পেয়ে যাবি, বলতেন কি? যত দূর যাবে তত দূর যেত। আবার দেখবেন যদি বা যেতে না পারতো, যত দূর না দেখা যায় তত এরকম করতো। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, তোকে যদি রথের ওপরে চাপিয়ে দিই, এখানে চাপবি, তুই আড়ালো হয়ে যাবি, তোকে দেখতে পাবো না। আর তুই যদি হেঁটে হেঁটে যাস, তুই যত দূরে যাবি তত দূর তোকে দেখতে পাবো। আবার কোনদিন দেখা হবে না হবে, তোকে তত দূর পর্যন্ত দেখতে পাবো। সুদামা চলে গেল মায়েরা। আর সুদামা মনে মনে ভাবছে, ওরে কৃষ্ণ, এতদিন পর তো দেখা পেলাম, আবার পাবো কিনা, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যাই। এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যায়। সুদামা ঘর আসছে আর মনে মনে ভাবছে, ওরে কৃষ্ণ, এতদিন পর দেখা পেলাম, আর কোনদিন পাবো কিনা, এই মনে চিন্তিয়া সুদামা চলে যাই। এই মনে চিন্তিয়া সুদামা চলে যায়। নিজ ঘরে এসে সুদামা আসিয়া দাঁড়াই, নিজ নগরে এসে সুদামা আসিয়া দাঁড়ায়। ও যে নিজ নগরে এসে সুদামা আসিয়া দাঁড়াই। নিজ ঘরে এসে সুদামা আসিয়া দাঁড়ায়। সুদামা যখন বাড়ি ফিরলো তখন দেখলো, ও মা, আমার তো কুঁড়ে ঘর ছিল, এত বড় দালান কে করে দিল? তাহলে কি আমার জায়গাটা কোনো রাজা দখল করেছে? আমার স্ত্রী বা কোথায়? কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে মায়েরা পারে না। ভাবলো কোনো রাজা হয়তো আমার বাড়িটা নিয়েছে, আমার স্ত্রীকে নিয়ে চলে গেছে। হঠাৎ দেখতে পেল তার স্ত্রী একজন রানী সেজে আসছে, আর কত তার সঙ্গে দাস দাসী আসছে, একটু সোনার ঘটিতে করে জল নিয়ে সুদামার পাটা ধুয়ে দিচ্ছে। সুদামা মনে মনে ভাবছে, কানাই রে, তোর কাছে তো আমি এতটা চাইনি, তুই আমাকে রাজা করে দিলি, আমার স্ত্রীকে রানী করে দিলি। মায়েরা, যদি কেউ না চান তবে আপনি রানী হবেন, রাজাও হতেন। মায়েরা, এই সুদামা কিন্তু জন্ম নিয়েছিল বাংলাদেশের যশোর জেলায়। আপনাদের বাংলাদেশ নাকি কাছে, যশোর জেলাতে। কে? সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে। এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল সুন্দরানন্দ ঠাকুর কলিযুগে। এই সুদামা দাপরের কলিযুগে সুন্দরানন্দ ঠাকুর জন্ম নিয়েছিল, এবং সে এক সময় কদম্ব ফুল চেয়েছিল, কিন্তু ডালিম গাছ। তো যেই না কৃষ্ণ কৃষ্ণ করে একটা ফুল চেয়েছে, আমি ডালিম গাছে দেখতে পেলো কদম্ব ফুল ফুটেছে। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আছে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে। ফোটালো কদম্ব ফুল জাম্বিরের রোগ আছে। ফোটালো কদম্ব ফুল জাম্বিরের রোগ আছে। ফোটালো কদম্ব ফুল জাম্বিরের রোগ আছে। ফোটালো কদম্ব ফুল জামিনের রোগ আছে। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামার জয়। কৃপা করে সবে মিলে প্রেম ভক্তি হয়। সবে মিলে প্রেম ভক্তি হয়। ওই যে কৃপা করো সবে মিলে প্রেম ভক্তি হয়। কৃপা করো সবে মিলে প্রেম ভক্তি হয়। আচ্ছা, আপনারা বাড়ি যাবেন না নাকি?